আমি তো এই 5 আগস্টের পরিবর্তনের সময় পা ভাঙা অবস্থায় জেল থেকে বেরিয়ে এসেছি। সম্ভবত কুলাউড়ার কেউ আমার চেয়ে বেশি জেল খাটেন নাই, সম্ভবত। বেশ কয়েকবার আমি জেলে ছিলাম, আমার বুকে গুলি ধরেছিল, মৃত্যুকে কখনো পরোয়া করি নাই। কেন তাকে নামাতে পারলাম না? কেন? এই অনৈক্যের কারণে, বিশৃঙ্খলার কারণে। একে অন্যকে মানি না, সংগঠন করি না, চেষ্টা করি না, পদে থাকতে হবে, কাজ করব না, এই চেতনার কারণে পারি নাই। আর এখন 5 আগস্টের যে পরিবর্তন হয়েছে গোটা বিশ্বে বিরল। মার্ক্সবাদের রেভলিউশন হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামের রেভলিউশন হয়েছে, মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের লং মার্চ হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, বাস্তিল দুর্গের পতন হয়েছে, চতুর্দশ লুই পালিয়ে গিয়েছে ইতিহাসে। এগুলো ইতিহাসের সাক্ষী। আমরা পারি নাই। কিভাবে পারলাম? আমরা পেরেছি। কিভাবে পেরেছি? ছাত্ররা যখন বেরিয়ে গেছে, ছাত্রদের সংগঠন হয় নাই, একে অন্যের সমন্বয়ক একে অন্যকে চেনে না, একজনের সাথে আরেকজনের যোগাযোগ নাই। এই ফেসবুক, মোবাইলের যোগাযোগের মাধ্যম, এই মাধ্যমে যখন ছাত্ররা মায়ের কোল থেকে স্কুলে গেল, স্কুল থেকে রাজপথে নামলো, রাজপথ থেকে গুলির সামনে দাঁড়ালো, তখন টনক নড়েছে সবার। একে একে করে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লাশ লুটিয়ে পড়ছে, রক্ত ঝরছে। ইয়েতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, আসাদুজ্জামান খান কামাল, ওই গাদ্দার, ওই বেঈমান, ওই রক্তপিপাসু স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে একজন পুলিশ কর্মকর্তা বলছে, আপনারা দেখেছেন, স্যার একজনকে মারি সে মরে, অন্যরা নড়ে চড়ে না। এই অবস্থায় যখন দেখলো সমস্ত জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে, বুক পেতে দিয়েছে, গুলি কর। আবু সাঈদের কথা দেখেন নাই? এইভাবে মানুষ তার জীবন উৎসর্গ করে, 2 হাত মেলে বলেছে, আমি পথ ছাড়বো না, গুলি করো, হাসিনাকে আমি রাখতে দেব না। এই তো আবু সাঈদ। মুগ্ধকে দেখেছেন, এভাবে পানির বোতল দিয়ে অন্য ছাত্রদেরকে দিচ্ছে, পানি খাও, শক্তি সঞ্চয় করো, পানির অপর নাম জীবন। মুগ্ধ যখন পানি বিতরণ করছে, পুলিশের লোক দেখেছে এই লোকটি পানি দিচ্ছে সবাইকে, তাকে গুলি করে মেরেছে মুগ্ধকে। এইভাবেই তো এই পরিবর্তনটা হইল। তখন আমাদের এখন পরিবর্তনটা কি হবে না? আমরা কি রাষ্ট্র ক্ষমতায় যাব না? আমরা কি এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরবো? আমাদের নেতা নেত্রীকে ফাঁসির কাস্টে ঝুলাবে, আমরা দেখবো চেয়েছে? আমাদের নেতাকে বিদেশ রেখে দিবে, দেশে আসতে দিবে না, মিথ্যা মামলায় দণ্ড দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিবে, আর আমরা বসে দল করবো, এখানে আঙ্গুল চুষবো? এইভাবে হবে না। দলটাকে সুসংগঠিত করতে হবে। আমরা কি তাই করছি? আমরা মুখে বলি স্বৈরাচারের দোসরকে আমি সাথে নেব না, আর ওই দোসর আমার পক্ষে থাকলে জিন্দাবাদ, এটা বলি। এই তো করছি আমরা। এগুলো পরিহার করতে হবে।